সো যে টাইমটা দেওয়া থাকে সেই টাইমের ভ্যালোসিটি কিন্তু আমরা জানি না। তো আমাকে আগে বের করতে হয় যে যে টাইমটা এখানে মেনশন করা সেই টাইমটার ভ্যালোসিটি আমরা জানি কিনা। 60 সেকেন্ডস এর আমরা কোনো ভ্যালোসিটি এখানে জানি না, সো আমাদের প্রথম কাজ হচ্ছে আগে 60 সেকেন্ডস এর ভ্যালোসিটি বের করা। আর কোনো কিছু কোনো একটা স্পেসিফিক টাইমের ভ্যালোসিটি বের করতে গেলে অবশ্যই আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আমরা যে লাইনের মধ্যে সে থাকবে সেই লাইনের এক্সেলারেশনের ভ্যালু জানি কিনা। যদি না জানি তাহলে আগে এক্সেলারেশন বের করতে হবে। সো ভ্যালোসিটির জন্য আগে এক্সেলারেশন দরকার। সো প্রথম কাজ হবে আগে এক্সেলারেশন বের করা ওই লাইনটার যে লাইনের মধ্যে টাইমটা আছে। এখনো কোনো আনসার আসে নাই। আর কিছুক্ষণের মধ্যে চলে আসা উচিত। জি ফার্স্টে তো ফার্স্ট ট্রায়াঙ্গেলের ডিসটেন্সটা বের করলাম, তারপর তো পাশে না পাশে কেন তুমি, হ্যাঁ জি প্রথমে আমরা ট্রায়াঙ্গেলটা আগে বের করব, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দেন এখন তারপর ওটা পাশেরটার বাকি এরিয়া বের করতে গেলেই তো আমাদের ঝামেলা হয়ে যাবে। কারণ আমরা এখানকার পাশে ভ্যালোসিটি জানি না। স্যার অ্যাক্সেলারেশন বের করার পরে কি করব? আমাদের এক্সেলারেশনটা আমরা কেন বের করলাম? কারণ আমরা 60 সেকেন্ডস যখন টাইম তখনকার ভ্যালোসিটিটা আমরা জানি না। সো এখন v u + at ইউজ করো, করে এখান থেকে ভ্যালোসিটিটা বের করো। ইনিশিয়ালের ভ্যালু কত হবে? ওই লাইনটা শুরু হয়েছে কোথা থেকে তার নিচে তাকাও, 30। যেখান থেকে শুরু হয়েছে সেখানকার ভ্যালোসিটি কত সেটাই হচ্ছে ইনিশিয়াল। আমরা যেই লাইনের উপরে কাজ করছি সেই লাইনটা কোথা থেকে স্টার্ট হয়েছে সেটাই হচ্ছে তার ইনিশিয়াল ভ্যালোসিটি। তাহলে এই কোশ্চেনের জন্য ইনিশিয়াল ভ্যালোসিটি হচ্ছে 20। স্যার 30 না 20? ও না, টাইম হচ্ছে 30 বাট আচ্ছা। ইনিশিয়াল ভ্যালোসিটি হচ্ছে 20। এবং টাইম বসানোর সময় কিন্তু কেয়ারফুল থাকতে হবে যে আমার লাইনটা যখন থেকে স্টার্ট হয়েছে সেখান থেকে আমরা টাইম কাউন্ট করা শুরু করব। দ্যাট মিন্স 30 থেকে টাইম কাউন্ট শুরু হবে, 0 থেকে না। সো 30 থেকে 60 সেকেন্ডসে আসতে ইন বিটুইন কতক্ষণ টাইম লেগেছে সেটাই হচ্ছে আমার টি এর ভ্যালু, নট ফ্রম 0 to 60।
স্যার আমি আনসার ব্যাপারে শিওর না, বাট দিয়ে দিছি। ওকে, স্যার ভি বের করার পরে কি করব? ভি বের করার পরে তুমি তো ভেলোসিটি পেয়ে গেলা। সো এখন তুমি হ্যাঁ। ট্রাপিজিয়ামের এরিয়া বের করবা। আমাদের এখানে টোটাল দুইটা শেপ ছিল, আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে 60 সেকেন্ডসে আমাদের ডিসটেন্স কতটুকু ট্রাভেল হয়। তাহলে 60 সেকেন্ডস আমি মনে মনে কিছু একটা ধরে নিব, কোথাও এক জায়গায় আমি 60 সেকেন্ড বলবো যে এটা হচ্ছে 60 সেকেন্ডস। সো এখন যখন আমি এখান থেকে একদম শুরু করে এই 60 সেকেন্ডস পর্যন্ত এরিয়া বের করতেছি, প্রথমটা হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ, আমরা বের হ্যাঁ, করতে ওটা পারবো, বের কোনো করতে। সমস্যা নাই। দেন এখন তুমি এখানে ট্রাপিজিয়াম রুল অ্যাপ্লাই করো। এই লাইনটা হবে এ, এটা হবে বি, আর এটা হচ্ছে এইচ। সো এখন পর্যন্ত মাত্র একটা আনসারই আসছে। হয়ে যাওয়া উচিত। সাদিয়া আনসার ঠিক আছে, রাহমা আনসার ঠিক নাই। রাহমা, আমাদের কিন্তু টোটাল দুইটা শেপ। প্রথম শেপটা ছিল একটা ট্রায়াঙ্গেল, প্রথমে এটা আলাদা করে এরিয়া বের করো। হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে হাফ ইন্টু 30 ইন্টু 20। তাহলে এখান থেকে ভ্যালু কিন্তু কত আসে, এখান থেকে কিন্তু 300 হয়ে যায়, which is more far from your answer. সো ফার্স্ট পার্টটা থেকেই আমরা 300 পাচ্ছি। দেন তুমি সেকেন্ড পার্টটার এরিয়া বের করবা ইউজিং ট্রাপিজিয়াম রুল। আবরার আনসার ঠিক আছে। লাস্টেরটা আবার ট্র্যাপিজিয়াম। তোমারটা আনসার ঠিক আছে। ঠিক আছে স্যার। মেজাবিন ওকে, রিম্পা ওকে, সামিহা হয় নাই। স্যার ট্রাপিজিয়ামের হাইট কোনটা নিব? ট্রাপিজিয়ামের হাইট হচ্ছে, দেখো যে দুইটা লাইন হচ্ছে প্যারালাল, প্যারালাল লাইনের দিকে তাকাও, তাদের মাঝখানকার ডিসটেন্সটাই হচ্ছে হাইট। তার মানে হাইট হবে কত, 30 এবং 60 এর ডিফারেন্সটা 30। স্যার 30 হবে। 30 হবে। এক্স্যাক্টলি। সামিয়া, ফার্স্ট ট্রায়াঙ্গেলের এরিয়া আসতেছে হচ্ছে আমাদের 300। আর ট্রাপিজিয়ামের যখন আমরা বের করতেছি তখন আমাদেরকে এক্সেলারেশন বের করতে হচ্ছে, দেন ভেলোসিটি বের করতে হচ্ছে। হেল্প লাগলে বলো। সামিয়া হচ্ছে না। দেখো প্রথম কাজ হচ্ছে আমরা আগে যে কাজটা করব সেটা হচ্ছে আগে এক্সেলারেশন বের করব। যে এখানকার টাইম নিয়ে কথা হচ্ছে, যেমন 60 সেকেন্ডস নিয়ে কথা হচ্ছে, তাহলে এটা কোন লাইনের মধ্যে আছে, এই লাইনটার মধ্যে আছে। এই লাইনের ফার্স্টে আমরা এক্সেলারেশন বের করব। ফর্মুলা কি, a equals to v minus u divided by time। এবং যখন আমরা এক্সেলারেশন বের করি আমরা পুরো লাইনের জন্য বের করি, তাহলে পুরো লাইনে ফাইনাল ভেলোসিটি হচ্ছে 0, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 20, আর টাইম ডিফারেন্স কত, 30 থেকে 90 মানে হচ্ছে 60। তাহলে আনসার আসে -1/3। দেন আমরা যেটা করতে চাচ্ছি যে যেই টাইম নিয়ে কথা হচ্ছে সেই টাইমের ভেলোসিটি কত, 60 সেকেন্ডস নিয়ে কথা হচ্ছে,
তাহলে 60 সেকেন্ডস এর উপরে ভেলোসিটি কত আমরা জানি না, তো আমরা ভেলোসিটি বের করব v ইকুয়ালস টু u প্লাস at এই ফর্মুলা দিয়ে। ইনিশিয়াল ভেলোসিটি আমরা কত ধরবো, ওই লাইনটা শুরু হয়েছে যেখান থেকে তার ভেলোসিটি কত, এখান থেকে স্টার্ট হয়েছে, সো এখানকার ভেলোসিটি হচ্ছে 20। দেন a এর ভ্যালু কত, আমরা একটু আগে বের করলাম অ্যাক্সিলারেশন -1/3। আর টাইম কত, লাইনটা যেখান থেকে স্টার্ট হয়েছে সেখান থেকে শুরু করে 60 পর্যন্ত আসবো, দ্যাট মিন্স 30। সো এখান থেকে ক্যালকুলেশন করলে v এর ভ্যালু 10 আসে। সো আমরা v ইকুয়ালস টু 10 পেয়ে গেলাম। এখন আমরা ট্রাপিজিয়ামের এরিয়া রুলস অ্যাপ্লাই করব। সো ট্রাপিজিয়ামের এরিয়া রুলস হচ্ছে হাফ ইনটু সাম অফ দা প্যারালাল সাইড। তাহলে একটা সাইডের হাইট দেখতে পাচ্ছি হচ্ছে 20, আরেকটা সাইডের হাইট হচ্ছে 10 এবং মাঝখানকার ডিসটেন্স হচ্ছে তাদের 30 থেকে 60, তার মানে হচ্ছে 30। সো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের 450 আনসার আসে ট্রাপিজিয়ামের এরিয়া। সো 450 সাথে যখন আমরা 300টা অ্যাড করে দিব ট্রায়াঙ্গেলটা, তাহলে আমাদের আনসার আসবে হচ্ছে 750। সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। নেক্সট আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 7 এ। So question number 7. হ্যাঁ, কোশ্চেন নাম্বার 7 পড়ছি আমরা। এখানে কিন্তু টোটাল ডিসটেন্সটা 1.5 কিলোমিটার লেখা, তুমি এটাকে মিটারে কনভার্ট করে নিবা 1000 দিয়ে মাল্টিপ্লাই করে, বিকজ এখানে যত ভ্যালু আছে সব ভ্যালু হচ্ছে মিটার এবং সেকেন্ডে।
ক্লাস শেষ ক্লাস শেষ কখন সো এর আনসারটা আমরা সবাই একটু জানাই। স্যার আলাদা আলাদা দিব না একসাথে বেশি করে? ইচ্ছা ইচ্ছা আছে দুইটা পার্ট 7A আর বি। সো এ যদি চলে আসে এটা আগে দিয়ে নাও, কারণ এর ভুল হলে কিন্তু বি ও ভুল হবে। হ্যাঁ স্যার এটা দিছি তো যাদের যাদের এ চলে আসছে এটা দিয়ে দাও। এ ঠিক আছে। এ ঠিক আছে কিনা আমরা একটু চেক করে দেখতেছি, জাস্ট মিনিট। স্যার আমার অ্যান্সার ভুল আসছে। স্যার ভুল চলে আসলে তো ঝামেলা। সো অনেকেরই ভুল হচ্ছে আসলে। সো আমরা একটু চেক করি। তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে টোটাল ডিসটেন্স দেওয়া আছে 1.5 কিলোমিটার, যেটা মানে হচ্ছে 1500 মিটার। আমরা বলছি আমরা এটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে মিটারে কনভার্ট করব। সো আমরা এখানে যে শেপটা দেখতে পাচ্ছি, আমরা এই শেপটাকে কিছু আলাদা আলাদা পার্টে ভাগ করে নিচ্ছি। প্রথমে আমরা এই পার্টটা নিয়ে কাজ করব। এটা একটা ট্রাপিজিয়াম। সো এই ট্রাপিজিয়ামটার প্যারালাল সাইড হচ্ছে এটা এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে হাইট। তাহলে হাফ ইনটু এ হচ্ছে 60, বি হচ্ছে ভি, আর মাঝখানকার এইচ এর ভ্যালু হচ্ছে 20। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 60 প্লাস ভি ইন্টু 10। আমরা এটা সিম্পলিফাই আপাতত করছি না, আমরা পরের পার্টটা নিয়ে এখন কাজ করব। পরের পার্টটা এখানে থাকবে হচ্ছে এই পার্টটা। তাহলে এখানেও প্যারালাল সাইড হচ্ছে এটাকে আমরা এ ধরতেছি, এটাকে আমরা বি ধরতেছি, আর মাঝখানকার হাইট হচ্ছে এটা, যেটাকে আমরা ভি ধরবো। তাহলে হাফ ইনটু বেস হচ্ছে এ হচ্ছে আমরা কত জানি 40, বি হচ্ছে 60, আর মাঝখানকার হাইট হচ্ছে ভি।
তাহলে এই দুইটাকে আমরা প্লাস করে দিয়ে এখন ইকুয়ালস টু লিখতে পারবো হচ্ছে 1500। সো এখন যদি আমরা সিম্পলিফাই করি তাহলে 600 প্লাস 10v প্লাস 50v equals to 1500. So ultimately v এর ভ্যালু আসতেছে হচ্ছে 1500 minus 600 divided by 60. 15 আসে v এর ভ্যালু। So জি v স্যার। equals to 15. So v ভুল হলে কিন্তু b ও ভুল হবে। v এর ভ্যালু 15 আসলো। নেক্সট আমাকে জিজ্ঞেস করা হচ্ছে ডিএক্সেলারেশন বের করো আফটার 10 সেকেন্ডস। এখানে ডিএক্সেলারেশন বের করতে বলছে আফটার 10 সেকেন্ডস, তার মানে প্রথম লাইনটা ডিএক্সেলারেশন আমরা বের করব। একটু তাড়াতাড়ি করতে হবে আমাদের। আমাদের এখন ডিএক্সেলারেশন বের করতে বলছে, তো আমরা পুরো লাইনটা নিয়েই কাজ করব। তাহলে আমাদের ডিএক্সেলারেশনের ফর্মুলা হচ্ছে a equals to v minus u divided by t. সো ইনিশিয়াল স্পিড হচ্ছে 60 ছিল, ফাইনাল স্পিড হচ্ছে আমাদের v এর ভ্যালু আসছে হচ্ছে 15, আর ইন বিটুইন টাইম হচ্ছে 20 সেকেন্ডস। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালু আসে আমরা একটু উল্টা বসালাম, 15 মাইনাস মাইনাস 60 হবে মাইনাস 9/4 মিটার সেকেন্ড মাইনাস স্কয়ার। 9/4 আসে। জি স্যার। তাহলে এই মাইনাস টু হচ্ছে পয়েন্ট আমাদের টু ফাইভ। ওকে, পয়েন্টে নিলে -2.25 আসে। তাহলে অবশ্যই যদি ডিএক্সেলারেশন কথা লেখা থাকে তাহলে আমরা মাইনাস সাইনটা দিব না, আর যদি এক্সেলারেশন লেখা থাকে তাহলে মাইনাস সাইন দিতে হবে। ডিএক্সেলারেশন কথার মধ্যেই নেগেটিভ সাইনটা ইনক্লুডেড থাকে, সো আমরা আর মাইনাস সাইনটা ইনক্লুড করব না সেখানে। তো এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 7। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে, আমরা নেক্সট দিন কিছু কোশ্চেন পেপার সলভ করব। আর হচ্ছে আমাদের একটা হোমওয়ার্ক থাকবে, আমরা অবশ্যই যেন আজকে গুগল ক্লাসরুমে হোমওয়ার্ক চেক করি। আমাদের ফাংশন থেকে একটা কোশ্চেন থাকবে, আমাদের স্পিড টাইম গ্রাফ থেকে একটা কোশ্চেন থাকবে, দুইটা হোমওয়ার্ক থাকবে, দুইটাই যেন আমরা সাবমিট করি। তাহলে আজকে এই ওকে পর্যন্তই আমাদের ক্লাস। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো, আর না না হলে স্যার। সাদিয়া আমরা হচ্ছে 8:50 তে আবার জয়েন করব।
জি স্যার। ওকে, খোদা হাফেজ। Love you, sir. আল্লাহ আল্লাহ হাফেজ স্যার। হাফেজ। Love you, sir. হাফেজ।